বাংলাদেশে বিনিয়োগের হুড়োহুড়ি। বিশ্বের বড় কোম্পানিগুলোর নজর এখন ঢাকায়। বাংলাদেশ এখন বিশ্বের বিনিয়োগ মানচিত্রে উঠে এসেছে এক জ্বলজ্বলে নাম হিসেবে। চলমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর মাধ্যমে স্পেনের পোশাক জায়ান্ট ইন্ডিটেক্স, চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ, সিমেন্ট উৎপাদক লাফার্জ হোলসিম এবং দুবাইয়ের লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে বিনিয়োগের জন্য তৎপরতা শুরু করেছে। সোমবার থেকে ঢাকায় শুরু হওয়া এই 4 দিনের সম্মেলন, যা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে, বিশ্বের 50টি দেশ থেকে 550-এর বেশি বিনিয়োগকারী ও প্রতিনিধিকে একত্রিত করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলছেন, এই সম্মেলন বাংলাদেশের অর্থনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। বুধবার সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে $150 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে $100 মিলিয়ন অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল ও ডাইং খাতে এবং $50 মিলিয়ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পোশাক শিল্পে বিনিয়োগ করা হবে। এই লক্ষ্যে বিডা ও হান্ডা ঢাকা টেক্সটাইল কোম্পানির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া চীনের বাণিজ্যমন্ত্রী আগামী মাসে প্রায় 200 জন সম্ভাব্য বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। এরই প্রেক্ষাপটে মঙ্গলবার চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন মেইনল্যান্ড হেডওয়ার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান পলিন এনগান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন। এই সফর বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিটেস্ক, যারা বারুশকা, জারা ও মিসিমো ডাটের মতো ফ্যাশন ব্র্যান্ডের মালিক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। বুধবার ইন্ডিটেস্কের সিইও অস্কার গার্সিয়া ম্যাসিরাস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড ইউনুসের সঙ্গে সাক্ষাতে বলেন, বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ সোর্সিং হাব। এখানকার ব্যবসাবান্ধব পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। বৈঠকে বৈশ্বিক বাণিজ্য, বাংলাদেশ স্পেন সাংস্কৃতিক সম্পর্ক এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ে আলোচনা হয়। ম্যাসিরাস ঘোষণা দেন, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে চুক্তির মাধ্যমে 50 জন নারী পোশাক শ্রমিকের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার খরচ বহন করবে ইন্ডিটেক্স। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি নিয়ে ইন্ডিটেস্ক চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরও জানান, শিগগিরই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার কার্গো পরিবহন শুরু হবে। পোশাক কারখানা পরিদর্শনের পর তিনি বাংলাদেশের পণ্যের বৈচিত্র্যে মুগ্ধতা প্রকাশ করেন। লাফার্জ হোলসিমও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। ড ইউনুসের সঙ্গে বৈঠকে তারা বিনিয়োগ সম্প্রসারণ ও কার্বন ক্যাপচার প্রকল্প চালুর পরিকল্পনা তুলে ধরেন। এদিকে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইম চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। বুধবার ড ইউনুসের সঙ্গে তার বৈঠকে বন্দরের যানজট কমানো, কার্বন নির্গমন হ্রাস ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, আপনাদের সমৃদ্ধি আমাদের সমৃদ্ধি। চট্টগ্রাম থেকে দুবাই, আফ্রিকা, এটা আমাদের যৌথ স্বপ্ন। ডিপি ওয়ার্ল্ড চীন ও ভারতের মতো বাংলাদেশ মার্ট চালুর পরিকল্পনা করছে এবং কাঠ, মার্বেল, কৃষিপণ্য বিশ্বে ছড়িয়ে দিতে চায়। তারা মৎস্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হালাল মাংস রপ্তানি খাতেও সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। ড ইউনুস এই সুযোগে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। আমাদের দায়িত্ব কর্মীদের প্রশিক্ষণ দিয়ে এই সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়া। ডিপি ওয়ার্ল্ড জানায়, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সহজ করছে। ইতিমধ্যে 500 জন নিয়োগ পেয়েছেন। ইন্ডিটেক্সের ক্ষেত্রে ড ইউনুস পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবায় আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি স্পেনে কাটানো সময় ও সাবেক রানী সোফিয়ার সঙ্গে সম্পর্কের কথা স্মরণ করে ইন্ডিটেক্সের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। এই সম্মেলন বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি এনেছে। পোশাক, সিমেন্ট, লজিস্টিক থেকে শিক্ষা ও সংস্কৃতি, সব খাতেই বিশ্বের বড় কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চীনের 200 বিনিয়োগকারীর সফর এই প্রবণতাকে আরও জোরদার করবে। বাংলাদেশ এখন শুধু একটি বাজার নয়, বৈশ্বিক বিনিয়োগের একটি শক্তিশালী কেন্দ্র হওয়ার পথে এগিয়ে চলেছে। দেশজগৎ ডেস্ক নিউজ।